টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় সাতপন্থীদের ঢল, হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়, রোববার আখিরি মোনাজাত। ঋতুরাজ বসন্তকে বরণ, বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন, উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভ্যালেন্টাইন ডে। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ, কারণ একই সাথে বসন্ত, ভালোবাসা দিবস। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাসন্তী শুভেচ্ছা দিলাম। প্রেম বিরোধী স্লোগান নিয়ে কয়েক জেলায় প্রেম বঞ্চিতদের ব্যতিক্রমী বিক্ষোভ সমাবেশ, প্রেমের ক্ষেত্রে সমতার দাবি। আমাদের যে মূল কর্মসূচি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী প্রেম যাত্রা। প্রেম বঞ্চিত যুব সংঘ যে নামটা, এবং তারা, আমি যখন তাদের সাথে কথা বললাম, তারা থিমটা বললো এটাই, যে তারা প্রেমের সমান বন্টন চায়। হবিগঞ্জের চুনারুঘাটে 2 শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবারও আত্মহত্যা, পারিবারিক কলহের জের বলছে পুলিশ। 5 আগস্টের পর থেকেই পলাতক চুয়াডাঙ্গার বেশিরভাগ ইউপি চেয়ারম্যান, প্রশাসক বসালেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বয়স্ক ভাতা করবো, চেয়ারম্যানের অপেক্ষায় আছি। ওনারা বললে ওই নেটে আসছে না, নেট ক্লিয়ার হলে আমরা ফোন দেবো। কালকে এসেছিলাম, ম্যাডাম ছিল না, আর তার একদিন এসেছিলাম, বললো সচিব নেই, এরকমের জন্য 4 দিন হয়ে গেল। পাটকল বন্ধের বিরূপ প্রভাব, জামালপুরের অর্থনীতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, বদলে গেছে চাষাবাদ আর ব্যবসার ধরন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব, অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা। প্রথম দিনে জুমার নামাজ পড়ালেন মাওলানা সাদের ছেলে ইউসুফ আল সাদ। নামাজ শেষে মুসল্লিরা জানালেন তারা কোনো বিভেদ চান না। পুলিশ জানিয়েছেন ইজতেমার নিরাপত্তায় সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে মানুষের ঢল। 3য় পর্বের ইজতেমায় যোগ দিতে জড়ো হয়েছেন মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা। ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর খিত্তায় খিত্তায় চলে বয়ান। অংশগ্রহণকারীরা জানালেন শুধু ইসলামের টানেই এসেছেন তারা। আল্লাহর জন্য আসছি আমরা, অন্য কোনো উদ্দেশ্য আমরা নেই। আমরা শুধু চাই ইজতিমা, আমরা শুধু চাই দিনের মেহনত। শবে বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে ইবাদত বন্দেগী কানাবো, এটা আমাদের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ বড় মেহেরবানি আমাদের উপরে। বেলা বাড়ার সাথে সাথে চলতে থাকে নানা আনুষ্ঠানিকতা আর প্রস্তুতি। চলে সবাই মিলে একসাথে রান্না করা, গোসল, অজু। শবে বরাতের আগে জুম্মার দিনে সবাই একসাথে নামাজ পড়ার অপেক্ষা। জুম্মার দিনে নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধালভির বড় ছেলে ইউসুফ আল সাদ। নামাজে অংশ নেন লাখো মুসল্লি। তাদের কণ্ঠে একতার সুর, এক সুতোই বাঁধতে চান সবাইকে। দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিনি যারা গাজাবাসী যারা আছে, যাদের উপর যে নির্যাতন হচ্ছে, তাদের জন্য দোয়া চেয়েছি। আমরা ভাগাভাগি না করি, এরকম মানুষের সাথে দ্বন্দ্ব বিদেশ না করি। আমরা সবসময় চাই এক হইতে, সারা বিশ্বের মুসলমানরা এক হোক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান ইজতেমায় হামলার প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ, তবে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। টেবিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বিদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের 3 পর্বের বিশ্ব ইজতেমা।
দিনরাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা পালন করছে বিশ্ব ইজতেমা। এভাবেই আগামী বছরগুলোতে সব পক্ষের সাথে সব ভেদাভেদ ঘুচিয়ে পালন করতে চান তারা এই বিশ্ব ইজতেমা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ময়দানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, আগত মুসল্লিরা কি বলছেন? দেবাশিস, যারা মুসলিমরা বিভিন্ন জেলা থেকে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছে তারা সকলেই দেখছি যে অনেকটাই খুশি, কারণ এই প্রথম আসলে শবে বরাত রাত তারা প্রথম দিনটা আসলে অতিবাহিত করছে। রাত্রি যেহেতু শবে বরাত রাত, সকলেই প্রস্তুতি নিচ্ছে। যদিও সকাল থেকে অর্থাৎ ফজর নামাজের পর থেকে আম্বয়ান শুরু হয়েছে, সেটি আম্বয়ান টানা চলছে। যদিও জুম্মা নামাজের পর মুসলিমরা তাদের যে ব্যক্তিগত কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে আবার প্রত্যেকটি খিত্তা আবার তাদের সেই হাদিস সম্পর্কে আবার তর্জমা করা হচ্ছে, কি শিখছে সে বিষয়গুলি নিয়ে একটি তাদের আবার জামাতবন্দি ভাবে একজন আমির রয়েছে, সে আমিরই মূলত তাদেরকে সেই বিষয়গুলো আসলে শিখাচ্ছে। এখনো বয়ান চলছে, সেটি বয়ান চলবে রাত 10টা পর্যন্ত। তবে এই যে বিভিন্ন অঞ্চল থেকে আগত যারা মুসলিমরা রয়েছে তাদেরকে আমরা দেখেছি সকলের মুখে কিন্তু হাসি মুখী বলছে আসলে এই প্রথম শবে বরাতে রাত পাওয়ায় তারা অনেকটাই খুশি। আসলে যদিও পরিবার পরিজনের সাথে তারা প্রত্যেক বছরই আসলে শবে বরাত করে, তারা বলছিল এই যে এত বড় একটা জামাত লাখ লাখ মানুষের সাথে একসাথে শবে বরাতের রাত্রি যাপন করবে, তারা সারা রাত আম বয়ান জিগির আজগারে আসলে কাটাবে, এটি যে একটি বড় পাওয়া, অর্থাৎ লাখ লাখ মানুষের সাথে অংশগ্রহণ, এটি তাদের কাছে অনেক বড় কিছু পাওয়া, যে জন্য তারা অনেকটাই খুশি। তবে একজন বার্ধক্যজনিত একজন মুরব্বী মারা গেছে, তার জানাজা সম্পূর্ণ তার পরিবারের কাছে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। বর্ণিল আয়োজনে সারা দেশেও বরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে। কোথাও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও আবার বসে মেলা। বাঙালি সাজিয়ে উৎসবে মাতে নানা বয়সী মানুষ। বসন্ত উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভ্যালেন্টাইন ডে। বসন্তের আগমনে আড়মোড়া ভেঙে আবারও সজীব হয়ে উঠেছে প্রকৃতি। কোকিলের কুহুতান আর শুকনো পাতার মর্মধ্বনি জানান দিচ্ছে ঋতুরাজের আগমন। ষড়ঋতুর অধীশ্বরকে বরণ করতে দেশ জুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ে বাসন্তীর সাজসজ্জায় নাচে গানে আনন্দ উচ্ছ্বাসে আমন্ত্রণ জানানো হয় বসন্তকে। শীতের রিক্ততায় প্রকৃতি যখন মলিন, জনজীবন যখন ওষ্ঠাগত, তখনই প্রকৃতি মাতা তার মলিনতাকে ভুলে বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে প্রকৃতিতে। মানুষের মনেও যে রংটা লেগেছে সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন, এখানে কত রঙের কত মানুষের মিলন ঘটেছে। নাচ গানের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর পাহাড়তলির শহীদ ওয়াসিম আকরাম পার্কে বরণ করা হয় বসন্ত ঋতুকে। আয়োজনে ছিল বোধন আবৃত্তি পরিষদ। উপভোগ করেন সংস্কৃতি প্রেমীরা। সবাই হলুদ লাল পোশাক পরেছে, খুবই ভালো লাগছে। উৎসবটা দেখতে খুবই আনন্দ লাগছে। আমার এখানে এসে খুব ভালো লাগলো। আমি এখানে নাচ দেখেছি, গান দেখেছি, অনেক কিছুই দেখছি। ফাগুনের হাওয়ায় মেতে ওঠে নেত্রকোনার বিভিন্ন বয়সী মানুষ। অনেকেই ক্যামেরাবন্দি করে রাখেন মধুর ক্ষণটি। অনেক ভালো লাগছে। আজকে ফাগুন, বাঙালির ঐতিহ্যের একটা ভালো দিন। আজকে পয়লা ফাল্গুন উপলক্ষে বসন্ত বরণ উৎসব উপলক্ষে নিজেকে বসন্তের নতুন রঙে সাজিয়েছি। সিলেটের সারদা হল প্রাঙ্গণে দিনভর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু কিশোরদের সংগঠন পাঠশালার উদ্যোগে নাচে গানে ঋতুরাজকে স্বাগত জানায় খুদেরা। এখানে এসে সাধারণত আমি অনেক খুশি। মানে আমার আজকে এসে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হওয়া আসা অনেক ভালো লাগতেছে। আজকের আয়োজনটা খুব ভালো ছিল। আমাদের বাচ্চাদের অনুষ্ঠান, পাঠশালার প্রোগ্রাম। প্রকৃতির এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে পরিবারের সাথে সমুদ্রের পাড়েও ভিড় জমিয়েছে নানা বয়সী মানুষ। এবার পহেলা ফাল্গুনের সাথে ভ্যালেন্টাইন ডে হওয়ায় উৎসব উদযাপনে যোগ হয়েছে আলাদা মাত্রা। জারিন অর্নি, যমুনা নিউজ। এবার যাচ্ছি রাজশাহীতে। নগরীর প্যারিস রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী
তারেক মাহমুদ। তারেক, এখন কি ধরনের আয়োজন চলছে সেখানে? দেবাশিস, এখন পর্যন্ত রাজশাহীর বিভিন্ন অঞ্চলের যারা মানুষ রয়েছে, বিভিন্ন এলাকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজশাহীর আশেপাশের জেলাগুলো থেকে আসলে এই প্যারিস রোডটি এটি একটি খুবই ঐতিহ্যবাহী একটি স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং এখানে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ, পরিবার পরিজন, প্রিয় মানুষদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু তারা এসেছেন। এসে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসের যে উৎসবে কিন্তু মেতেছে এখানে ছোট বড় সকলে। এবং আজ বিকেল থেকে ফাগুনের সাজে সাজে ক্যাম্পাসে বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে কেউ ঘুরছেন, ছবি তুলছেন, এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই স্থানটি আসলে বিনোদন স্পটে কিন্তু পরিণত হয়েছে এবং মানুষের ঢল নেমেছে, বিশেষ করে তরুণ তরুণীদের, বিভিন্ন বয়সের মানুষদের। এবারে বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে এবং একই দিনে হয় ভিন্ন মাত্রা পেয়েছে কিন্তু, এবং সে কারণে বাসন্তী যে উৎসব সেটিও আমরা দেখতে পাচ্ছি। মেয়েদের পরনে হলুদ শাড়ি, খোপায় খোপায় কিন্তু গাঁদা ফুল এবং রং বেরঙের ফুল সেটি কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে খোপায় খোপায় যে অনেকে কিন্তু গাজরা যে পরেছেন, এবং ছেলেদের পরনে হলুদ অথবা সফেদা রঙের যে পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি, এমন বাহারি রঙের যে পোশাক পরে আজকে এই রাজশাহীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড সেটি কিন্তু একদম এখানকার বিনোদন স্পট হয়ে উঠেছে বিকেল থেকে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই ঘোড়ার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকে তাদের মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে সেলফি তুলছেন, ছবি তুলছেন, এবং সকল বয়সের মানুষজন এসেছেন পরিবার পরিজন নিয়ে। বলা যায় যে এই স্থানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। এখানে বসন্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ রাজশাহী থেকে। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী বরিশাল থেকে যুক্ত রয়েছেন কাউসার হোসেন। কাউসার, ষড়ঋতুর অতিশ্বরকে বরণে বরিশালে কি আয়োজন চলছে? দেবাশিস, ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বরিশালের মানুষের মধ্যে আগ্রহর কমতি নেই, আনন্দ রয়েছে, উদযাপন রয়েছে, এবং বিকেল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ বসন্ত উপলক্ষে একই সাথে ভ্যালেন্টাইন ডে সব কিছু মিলিয়ে তারা একটি উদযাপনের দিন বেছে নিয়েছেন, এবং উদযাপন উপলক্ষে তারা প্রিয়জনদের সাথে ঘুরতে বের হয়েছেন। যেহেতু আজ পবিত্র শবে বরাত, এই উপলক্ষে এবছর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক কোনো বসন্ত বরণ অনুষ্ঠান হয়নি, কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে শবে বরাতের পরে যে কোনো একদিন সেই বসন্ত বরণ আয়োজন করা হবে। কিন্তু দিনটি উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, তারা প্রিয়জনদের সাথে ঘুরতে বেরিয়েছে। এবং বরিশালে আসলে বিনোদন কেন্দ্র বলতেই আমরা মনে করি কীর্তনখোলা নদীর পার, এবং কীর্তনখোলা নদীকে ঘিরেই বরিশালের যে সভ্যতা সেটি গড়ে উঠেছে, এবং সেই কীর্তনখোলাকে ঘিরেই কিন্তু এই অঞ্চলের মানুষের আনন্দ, ভালোবাসা, উদযাপন। এবং এই আজকের দিনটিতে প্রিয়জনদের সাথে সেই কীর্তনখোলা তীরের পারেই কিন্তু মানুষ এসছেন, এবং যত সময় গড়াচ্ছে ধীরে ধীরে কিন্তু এখানে মানুষের সংখ্যা বাড়ছে, এবং কেউ তার পরিবারের সাথে আসছেন, কেউ তার প্রিয়জনের সাথে আসছেন, এবং বিভিন্নভাবেই নানাভাবে বরিশালের মানুষ এই যে পহেলা ফাগুন, এই পহেলা ফাগুন উদযাপন করছে, এবং তারা বলছেন আগামীতে আরও ভালোভাবে এই পহেলা ফাগুন বা বসন্ত বরণ যে উৎসব সেটা তারা পালন করবেন। দেবাশিস, ধন্যবাদ কাউসার যুক্ত হবার জন্য। শীতের জীর্ণতাকে ঝেড়ে ফেলে বসন্তের রঙে রাঙিয়ে উঠতে শুরু করেছে প্রকৃতি। ঋতুচক্রের আবর্তনে মোহনীয় সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে হাজির শিমুল, পলাশ। আগুন রাঙা ফুলগুলো বসন্তকে দেয় অনন্য এক মাত্রা। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে জুড়িয়ে যায় চোখ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পাতা ঝরার স্মৃতি কাটিয়ে প্রকৃতিতে রক্তিম আভা, বিবর্ণ প্রান্তরে জেগে উঠতে শুরু করেছে নতুন প্রাণ। ফাগুনের হাওয়ায় ভর করে দুয়ারে হাজির ঋতুরাজ বসন্ত, পলাশ শিমুলের আবিরে মনে লেগেছে দোলা।
বসন্ত আসছে আসলে আমরা তখনই বুঝতে পারি যখন শিমুল ফুল পলাশ ফুলের আগমন হয়। ফাগুন আসে কিভাবে এটা বোঝা যায়, কারণ শীতের রিক্ততা যখন কাটিয়ে ওঠা যায় তখন একটু গরম আভাস আসে, পলাশ ফুলের সুবাস আসে। আগুন লাগা ফাগুনে মনকে উদাস করে কোকিলের কুহুডাক। জীর্ণতা কাটিয়ে সেই নতুন আহ্বানে গা ভাসায় প্রকৃতিপ্রেমীরা। এখন ফাগুন মাস, প্রত্যেকটা গাছে ফুল ধরে আছে, লাল লাল ফুল, মনে হচ্ছে যেন আগুন ঝরছে। লাল ফুল আমার খুবই ভালো লেগেছে, অন্য সব জায়গা থেকে এই দৃশ্যটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে। তবে সময়ের আবর্তে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতে, অনেকাংশে ব্যাহত হচ্ছে ঋতুচক্র। তাই পরিবেশ প্রতিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। এক সময় পলাশ, শিমুল এগুলো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে বহুল মাত্রায় দেখা যেত, যেগুলো সৌন্দর্যবর্ধক গাছ, সেই গাছগুলো আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের আসলে সচেতনতার দরকার। মাত্র কবছর আগে বাংলা পঞ্জিকা সংশোধনের ফলে এখন পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে, ফলে দিনটিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। জারিন অর্নি, যমুনা নিউজ। ভালোবাসা দিবসে ভিন্ন চিত্র আছে দেশের কয়েক জায়গায়। এবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। রাজবাড়ীতে প্রেম বিরোধীদের মিছিল থেকে ভ্যালেন্টাইন ডেতে অশ্লীলতা বন্ধের দাবি জানানো হয়। বসন্ত বরণ, ভ্যালেন্টাইন ডে একসাথে, বর্ণিল সাজে তরুণ তরুণীরা, প্রেমিক যুগলরাও বিশেষ এই দিনটি উদযাপন করছেন। সেখানে ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। প্রতি বছরের মতো এবারও ক্যাম্পাসে প্রেম বিরোধী কর্মসূচির আয়োজন করেন তারা। প্রথমে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ, দেন প্রেম বিরোধী নানা স্লোগান। পাহাড় এবং সমতলকে সমানভাবে ভালোবাসতে পেরে সংগঠনের সদস্যরা বলেন, বর্তমান সমাজে সত্যিকারের প্রেম ভালোবাসা কমে গেছে, বেড়েছে প্রতারণা আর বৈষম্য। তাই প্রেমের ক্ষেত্রে সততা ও সমতার দাবি জানান তারা। আমার সিনিয়র ভাই এই আমার আপুকে খাওয়াই হচ্ছে কাচ্চি বেনে, আর আমাকে খাওয়াই লাল চা। এটা কি বৈষম্য না? আমি কি আমার সিনিয়র ভাইকে আমাকে হচ্ছে তার যে প্রেম বা ভালোবাসা সেটা থেকে আমাকে বঞ্চিত করতেছে না? প্রেমের সমান বন্টন চাই, শুধুমাত্র কপতির প্রেম না। তারা চায় যে শিক্ষক তার সকল শিক্ষার্থীদেরকে সমানভাবে ভালোবাসুক, তারপরে বন্ধু তার সকল বন্ধুকে সমান ভালোবাসুক। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। পশ্চিমপাড়া এলাকায় ছাত্রীদের সব হল ঘুরে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। আমার পদ হচ্ছে দুষ্টু পুরুষ শনাক্তকরণ বিষয়ক সম্পাদক। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা। প্রেমিক প্রেমিকার প্রেমটা হচ্ছে আমাদের পরিবারের সাথে, বাবা মায়ের সাথে, পরিজনের সাথেও প্রেম হতে পারে, শিক্ষক ছাত্রছাত্রীর যে প্রেম, তারপরে হচ্ছে যে বন্ধুদের মধ্যে যে প্রেম। প্রেমকে না বলুন, প্রেম থেকে দূরে থাকুন, এই প্রতিবাদে ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল হয়েছে রাজবাড়ীতে। ফোকাস অন মেনি নট গার্লস নামের একটি সংগঠনের উদ্যোগে শহরের শহীদ রেলওয়ে ময়দান থেকে মিছিলটি বের হয়। পরে পান্না চত্বরে সমাবেশ করেন তারা। আমরা যারা সিনিয়র আছি, বড় আছে, আমার আব্বু আম্মু বা আদার্স ফ্যামিলি মেম্বারদের সাথে হাঁটতে পারি না, ওরা মানে অনৈতিক অবস্থায় বসে থাকে। আমরা কোনো বিয়ে করার আগে কোনো রিলেশনে জড়াতে চাই না, আমরা ডিরেক্ট বিয়ে করব। পুলিশ প্রশাসনের কাছে শক্ত হাতে এদেরকে প্রতিহত করা এবং সমাজ থেকে সকল প্রকার অশ্লীল অনৈতিক কাজকর্ম যাতে না হয় সেদিকে সজাগ থাকা। এছাড়া ভালোবাসা দিবসে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ সমাবেশ করেছে প্রেম বিরোধীরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হবিগঞ্জের চুনারুঘাটে 2 শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর আত্মহত্যা করেছেন বাবাও। উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আব্দুর রউফ ঋণগ্রস্ত ছিলেন। এই নিয়ে দেখা দেয় পারিবারিক কলহ। এর জের ধরে 2 দিন আগে 2 মেয়েকে রেখে 1 বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায় তার স্ত্রী হাফিজা। এতে ক্ষুব্ধ হয়ে গতরাতে 3 ও 5 বছর বয়সী 2 মেয়েকে বিষ পান করায় বাবা রউফ। পরে নিজেও বিষ পান করেন তিনি। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতেই মারা যায় 2 বোন আয়েশা ও খাদিজা। আজ সকাল 10টার দিকে হাসপাতালে মারা যান রউফ।
বিভিন্ন ঋণের কারণে সে হতাশায় ভুগতেছে। এই জন্য তার ওয়াইফের সাথে পরশুদিন মনোমালিন্য হয়েছে। তার ওয়াইফ এই সমস্ত কারণে রাগ করে সে চলে গেছিল। গতকালকে রাত্রে সে এবং তার বাচ্চাদেরকে যে কোনো উপায় ঘরের ভিতরে বিষ পান করে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানে আলাদা 5টি কবর থেকে কঙ্কালের মাথার খুলি চুরির অভিযোগ উঠেছে। সকালে উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে ঘটনা ঘটে। পুলিশ জানায় পবিত্র শবে বরাত উপলক্ষে কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে 5টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ধারণা করা হচ্ছে গত রাতে খুলিগুলো চুরি হয়েছে। এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। কিন্তু প্রান্তিক পর্যায়ে নাগরিক সেবা নিরবিচ্ছিন্ন রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বহাল থাকেন। তাতে খুব বেশি সুবিধা মেলেনি গ্রামের মানুষের। বেশিরভাগ ইউনিয়নের জনপ্রতিনিধিরাই আত্মগোপনে, যারা উপস্থিত আছেন তারাও দায়িত্ব পালন করেন না ঠিকমতো। কিছু কিছু ইউনিয়নে বসানো হয়েছে প্রশাসক, তবে কমেনি দুর্ভোগ। প্রত্যয়নপত্র, জন্ম মৃত্যুর সনদ সহ নানা সেবা পেতে ইউনিয়ন পরিষদে সকাল থেকেই ভিড় জমান নাগরিকরা। এরপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তি। হাসিনা সরকার পতনের পর থেকেই চুয়াডাঙ্গায় আত্মগোপনে আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ ইউপি চেয়ারম্যান। সেসব পরিষদে বসানো হয়েছে প্রশাসক, তবে নিশ্চিত হচ্ছে না নাগরিক সেবা। ঘুরতে হচ্ছে দিনের পর দিন। কালকে এসেছিলাম, ম্যাডাম ছিল না। তার একদিন এসেছিলাম, বলে সচিব নেই। এরকমের জন্য 4 দিন হয়ে গেল। গত 1 সপ্তাহ ধরে নাগরিক সনদের জন্য ঘুরছি, মানে আগের সপ্তাহে জমা দিয়েছি, এই সপ্তাহে দেওয়ার কথা। তো এখনো চেয়ারম্যানের সই হয়নি। কাজ আমাদের আরো দ্রুত হতো। সাথে সাথে ফাইল বের করা বা যে কোনো নাগরিক বের করে সাথে সাথে চেয়ারম্যান সই করে দিত, সেইটা আমাদের সুবিধা হয়। জন্ম নিবন্ধন নিয়ে চাইছিলাম না, সেজন্য সেটা হয়নি। আর একদিন একটা নাম্বার ভুল হয়ে গেল, ওই জন্য হয়নি। বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ করতে এসেছে, তখনও হয়নি। ওনারা বললে ওই নেটে আসছে না, নেট ক্লিয়ার হলে আমরা ফোন দেবো। কিছু কিছু পরিষদে অবশ্য উপস্থিত আছেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা, কিন্তু তাদের দেখা মেলে না ঠিক মতো। বর্তমান প্রেক্ষাপটে কেউ কেউ নামমাত্র হাজির হচ্ছেন। এখন এই সুযোগ হারিয়ে ফেললে আমি আর হবই না ভোটার। আইডেন্টি কার্ড পাবো না যদি এই সুযোগটা আমি হাতে কাজে না লাগাতে পারি। বয়স্ক ভাতা করবো, চেয়ারম্যানের অপেক্ষায় আসি, এই জন্য আসলাম। আজকে প্রথমে আসছি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে পালন করছে। সেক্ষেত্রে যদি সপ্তাহে 2 দিন আসে কার্যক্ষেত্রে, যদি প্রয়োজন পড়ে সেদিন অতিরিক্ত আসেন। প্রতিবন্ধকতা থাকলেও নাগরিক সেবা নিশ্চিতের চেষ্টা চলছে বলে দাবি জনপ্রতিনিধি সহ প্রশাসনের। আমি চেষ্টা করি যে নাগরিকদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য সপ্তাহে 1 দিন আসি। আর যদি খুব এমার্জেন্সি থাকে সেক্ষেত্রেও আমি আসি। প্রথম দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অনুপস্থিত ছিল, যার কারণে আমরা সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে নাগরিক সেবাটা একদম নিরবিচ্ছিন্ন যাতে থাকে সেই চেষ্টা করেছি। চুয়াডাঙ্গায় 41টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রশাসক বসেছে 17টিতে, আর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন 8 জন প্যানেল চেয়ারম্যান। প্রশাসক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা চেয়ারম্যানের গোলকধাঁধায় পড়তে চান না প্রান্তিকের সাধারণ মানুষেরা। তাই নিরবিচ্ছিন্ন এবং সহজীকরণ নাগরিক সেবার দাবি তুলেছেন তারা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা ও ক্রিকেটার আব্দুল্লাহ মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত মামুনের বাবা মান্নান মণ্ডল সাদুল্লাপুর থানায় 27 জনের বিরুদ্ধে মামলা করেন, তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল বিকেলে জামদানির ঘাট এলাকায় মামুনের উপর হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা জানায়, নাইবিয়া দরবার শরীফ এলাকার দোকানদারদের সাথে মামুনের বিরোধ ছিল। বুধবার রাতে ওই দোকান ভাঙচুরের চেষ্টা এবং এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন। এরই জেরে মামুনকে ডেকে নিয়ে হামলা চালানো হয়। নিহতের স্বজনরা জানায়, মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তবে দীর্ঘদিন ধরে এই রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সে বিপিএলে সিলেট দলের নেট বোলার হিসেবে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে 4 এবং বিভাগের অন্যান্য জেলা থেকে 39 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কুড়িগ্রামে 17, ঠাকুরগাঁয়ে 8, পঞ্চগড়ে 5, নীলফামারীতে 5, গাইবান্ধায় 3 এবং
দিনাজপুর ও নীলফামারীতে 2 জন করে গ্রেপ্তার হয়েছে। লালমনিরহাটেও ধরা পড়েছে 1 জন। এছাড়া খাগড়াছড়িতে 12, যশোরে 8, মেহেরপুরে 7, চুয়াডাঙ্গায় 6, ভোলায় 4, পটুয়াখালীতে 2 ও পাবনায় 1 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায় দুষ্কৃতিকারী ডেভিলদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। পাট উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দ্বিতীয় শীর্ষ জেলা ছিল জামালপুর, কিন্তু একের পর এক পাটকল বন্ধ করে দেয়ায় বিপাকে পাট চাষি ও ব্যবসায়ীরা। বদল হয়েছে চাষাবাদ আর ব্যবসার ধরন। সাগর ফারাজির ধারাবাহিক প্রতিবেদনের শেষটি আজ। 2015 সালে এই জমিতে পাটের আবাদ করতেন জামালপুরের মেলান্দহ উপজেলার কৃষক হুমায়ুন কবির। সরিষাবাড়ির 6টি বেসরকারি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনিও আর পাট চাষ করেন না। 2015-তে আমি পাটের চাষ করছি, তারপরে ওইবারই আমার পাট বেচতে খুব সমস্যা হয়েছে। হ্যাঁ, প্রায় 20 মণ পাটের মতন ছিল আমার, আমি বেচতে পারতেছি না। লাস্টে খুবই কম দামে লাস্টে আমার বিক্রি করতে হয়েছে। হওয়ার পরে আমি পাট করা বন্ধ করে দিছি। পাটের বাজার মূল্য কম, তারপর বিক্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় হুমায়ুনের মতো হাজারো কৃষককে। বাধ্য হয়ে অন্য ফসলে ঝুঁকছেন তারা। পাটের মিলা ছিল, ওটা বদ্ধ, এই কারণে পাট থেকে কম আমদানি হইতেছে। আমরা পাট চাষ পোষায় না, এই জন্য পাট চাষ করি না। অথচ মিলগুলো চালু থাকতে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কেনা হতো, তৈরি হতো বস্তা, ব্যাগ আর মোটা সুতা। কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পাট ব্যবসায়ীরা। বদল করেছেন ব্যবসার ধরন। অনেক পাটের ব্যবসায়ী যারা আছে তারা অন্য ব্যবসায়ী কিন্তু তাদের নিজেদের ব্যবসাটা ডাইভার্ট করেছে এবং তারা এই পাটের প্রতি আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করলে প্রচুর কর্মসংস্থান হবে, পাট উৎপাদনে মানুষ উৎসাহিত হবে এবং পাটের বহুমাত্রিক ব্যবহার শুরু হবে। জেলা পাট উন্নয়ন দপ্তরের হিসেবে 10 বছরে উৎপাদন নেমেছে অর্ধেকে, অথচ এই জেলা উৎপাদনের দিক থেকে একসময় দ্বিতীয় অবস্থানে ছিল। সরকার আবার চেষ্টা করতেছে যদি এগুলিও বাস্তবায়ন করা যায় কিনা বা আবার চালু করলে ভালো হবে কিনা, চালু করার জন্য উদ্যোগ নিতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ পাট চাষিদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছে, তারা যেন পাটের আবাদ বৃদ্ধি করে এই পাটজাত পণ্যের শিল্পটিকে বাঁচিয়ে রাখে। 2015 সালে 46,000 হেক্টর জমিতে পাটের আবাদ হতো, আর কৃষক ছিল লক্ষাধিক। চলতি মৌসুমে 24,279 হেক্টর জমিতে পাট চাষ করেছেন 21,000 চাষি। জেলার পাটকলগুলো সহ ক্রয় কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাট চাষে আগ্রহ হারিয়েছে কৃষকরা। সেই সাথে পাট ব্যবসায়ীরাও মুখ ফিরিয়ে নিয়েছে অন্য ব্যবসায়ী। দুয়ে মিলে সোনালী আঁশ খ্যাত এই পাট এখন একদমই বিলীনের পথে। তাই পাট পণ্যকে আবার তার ঐতিহ্য ফিরিয়ে দিতে সরকারি সহায়তা সহ পাটের নানাবিধি ব্যবহারের কথা মনে করছেন সংশ্লিষ্টরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন, এই স্লোগানে খুলনায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এই আয়োজনে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বক্তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন, সমুদ্র বন্দরের তেল নিঃসরণ সুন্দরবনের জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতি করছে। এই বিপন্ন অবস্থা থেকে ম্যানগ্রোভ বনকে রক্ষার প্রয়োজন জনসচেতনতা। তাই সুন্দরবনের চিহ্নিত ইম্প্যাক্ট জোনগুলোতে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান সংশ্লিষ্টরা। সার্বিকভাবে সবকিছু যদি বিবেচনা করে দেখি তাহলে সুন্দরবন খুব সুরক্ষিত থাকবে না এবং থাকছে না। আমরা গত 2 যুগ ধরে আমরা এই কথাগুলো বলে আসছি। সুন্দরবন সংরক্ষণে কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর আওতায় কিন্তু এখন সুন্দরবনের প্রায় 53% এলাকাকে রক্ষিত এলাকা ঘোষণা করেছে।